দিয়ে রসুল দরজায় পেয়ালা পড়ে গেছে, কাঠের পেয়ালা। সবাই জিজ্ঞাসা করতেছে কি করিস? তো পেয়ালা পড়ে গেছে। বলছে আমাদের কাছে পেয়ালা আছে, দিয়ে দিব। বলছে ওয়ারে ওয়া, আমার পেয়ালা গজরা খায় ফেলবে? এত বড় সাহস! উঁচু করতে 10 গ্লাস পানি দিয়া শুধু আল্লাহু আকবার বলার জন্য হাত উঠাইতে দেরি, কেউ পেয়ালা কোলের ভিতরে ফিতা মারতে দেরি করে না। একটা পেয়ালা হজম করার ক্ষমতা নেই নবী, আর পুরা মুসলিম জাতিকে হজম করে ফেলতেছে। জীবন চেঞ্জ হইতে দেরি হয়। প্রথম সারি আল্লাহ আমাদের একজন ধরে সত্য তো মানে না আউলিয়া ইব্রাহিম আদামকে মনে হয় মানে না, ঠিক না? ইব্রাহিমরা মানে প্রথম সারির আল্লাহওয়ালাদের একজন। শুধু নিজে হন নাই, যার হাতে লক্ষ মানুষ আল্লাহওয়ালা, রাজা বাদশাহ পর্যন্ত যার দুয়ারে এসে ইব্রাহিম মুখ করবে কবে? আর আমাদের দিন আলোকিত হবে। রশিদের মতো রাজা বসে। আর ইব্রাহিম আদম তো ইব্রাহিম আদম পাহাড়ের মতো পাগলের কাছে আর বলতো পাহাড় জিদ পাইনা কি হিন্দুদের করলো আরো বল দিন আলোকিত। কত কথা বলি আজকে মুসলমান নির্যাতিত করতেন, যার জন্য এত কিছু। আল্লাহ কেন তাকায় দেখতেছে? আল্লাহ জানে যে ইসলাম আমাদের কাছে ঘৃণার পাত্র। আমরা ইসলাম থেকে দেখতে দুটা কথা ভাবি না, আমরা যেটা ভাবা উচিত ছিল। কোরআন সুস্পষ্ট, বড় সুন্দর কথা। কেউ পেপার করতেছিল তো কোনো আল্লাহ জিজ্ঞাসা করতেছিল যে কি করিস? দেশের বিদেশের খবর নিতেছি। তোকে দুনিয়া আখেরাতের খবর বলবো? যে দুই শব্দের ভিতরে আল্লাহ দুনিয়া আখেরাতের খবর বলে দিতে, যারা নেককার হবে, দিনদার হবে, রব্বে কাবার কসম, যে দিনদার হবে, যে মুসলমান হবে, পাক্কা থাক্কা মুসলমান, যে দিনদার হবে, তার জন্য এখানেও সুখ, ওখানেও সুখ, এখানেও নিরাপদে থাকবে। অজয় পাড়া করে ভেবে কি হবে? রাতের বেলা আসছি, আমি মনে হতেছিল বান্দরবনের ভিতর দিয়ে গেছি। দিনে আসতে হয়তো কিছু দেখতে পারতাম, রাত্রে আসছিল মনে হতেছে বান্দরবনের একটা বোকা রাস্তা দিয়ে আমি বেরিয়েছি। যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সুখে থাকবে। সুখ এটার নাম না। এই গ্রামে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা শুরু ছিলেন। এত সামান কোন দোকানেও নেই, এত আসবাব কি বলেন? সত্য তো? কিন্তু একটা চিত্র তুলে ধরতেছি, এটা কারবারে এক কাপড়ে দুইজনের জীবন। কয়জনের? একজনের, দুইজনের জীবন কয়টা করে? এক কাপড়ে দুইজনের জীবন। কিন্তু কোন চাহিদা নেই, কোন অভিযোগ নেই। স্ত্রী স্বামীর সামনে এসে আসতেছে আর বলতেছে আমি কিন্তু জানতাম। বলছে কি করা? বলছে সকলের জীবন করে না, অভিযোগ না চাহিদা। অভিযোগ হলে হয়তো দাম লাগতো, চাহিদা থাকলে হয়তো দাম লাগতো। বিলকুল 100% সদরের সাথে চলতেছি। বিদায় ভিতর বলে আমি জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে, চাহিদা জান্নাতে পূরণ হবে। চাহিদা জান্নাতে পূরণ করবো, ফুর্তি জান্নাতে করবো। সত্য তো এটাই হওয়া দরকার ছিল। রোজাদার এটা ভাইবেই রোজা রাখতে পারে যে পরে 50 টাকা মাগরিবের আযান দিতে দেরি, সুবে সাদেক পর্যন্ত টানা খাইতে দেরি হবে না। খাইতেই যাচ্ছে কয়েক ঘন্টার না রোজা। মুসলমানের ভাবা উচিত ছিল কয়েক দিনের দিন, তারপর কয়েকদিন
দুনিয়ার জীবন, তারপরে তো জান্নাত চিরদিনের জন্য ফুর্তি 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 ফুর্তি, মজাই মজা মজাই মজা। এটা যদি বুঝতো তাহলে আমাদের যুবক কোনোদিন যায় নেট দেখা চুল কাটতো না। এইখানে যুবকরা অধিকাংশ নেটের ভিতরে দেখা তারপরে চুলের ডিজাইনকে স্ক্রিনশট দিয়ে তারপরে সে উড়ে যায়। জিজ্ঞেস করে না মিথ্যা? মিথ্যা সত্য? চুলের ডিজাইন দেখা তারপরে চুলের ডিজাইন দেখা যাবে। বাংলাদেশের একটা সেলুনে একটা ডিজাইন যদি কেউ আমাকে দেখে জুতা আমার গাল দিয়া গালে দিচ্ছে, একটা সেলুনে নাই যে এই চুল কাটার ডিজাইনটা আমাদের রসুলের আপনার সম্মানের কথা বলতেছেন, নির্যাতিত হবে না যে রসুল দুই তিনটা দেখায় সময় তো হবে না, যে রসুল জীবন বর্তমান চোখের পানি উন্নতের জন্য শুকায় রক্তের খাবার কথা শুকায়। জিবরিল মিকাইল জিজ্ঞাসা মাসালা আওয়াজ আকাশি, যখনই দেখি কাপড় দেন চোখে পানি দেন, বসে উন্নতের জন্য চোখে পানি। যে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় চোখে পানি আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবে, বন্ধুর কাছে যাবে। খুশিতে তো আত্মহারা হওয়া দরকার ছিল। এটাই তো সত্য। যাকে জিবরিল নিতে আসছে, মালাকুল মউত নিতে আসছে, না জানি কত কোটি ফেরেশতা নিতে আসছে, আল্লাহ জানে। ওই সময় চোখে পানি জিজ্ঞেস করছে এখন কাঁদেন কেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা যাবে, এই জন্য চোখে পানি। কবর থেকে উঠলে সর্বপ্রথম উনি উঠবে, ওনার আগে কেউ উঠবে না। আল্লাহ সর্বপ্রথম বন্ধুকে উঠবে। জিবরিল আসবে, মদিনা মুনাফারায় পর মারবে আর বলবে তুমি না পাবি রহমান, আল্লাহ বন্ধু উঠেন। উঠেই চিৎকার দিয়ে বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কি? মনে হয় আপনাদের ভিতরে দিন আমার উম্মত কি? আমার উন্নত কোথায়? যেখানে আমার সমাজে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বাচ্চাকে বিধব এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, মা বাবাকে সন্তান আনা করতে রাজি, ওইখানে কিয়ামতের দিন আল্লাহ নিজের কাছে মাতাম না মাতামের দিকে বসবে না বলছে। আল্লাহ বলবে কেন বসবেন না? বন্ধু নারাজ বলবে নারাজ না, এই জন্য তো হাত পাইটা দাঁড়ায় আছে। তো বসবেন না কেন? বলে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি কিয়ামতের দিন হাউজে কাউসারের সাথে সাক্ষাৎ হবে, হাউজে কাউসারের সাক্ষাৎ হবে। উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি নিজের হাতে পানি পান করতে হবে। বসলে তো উম্মতকে পানি পান করতে আমি হাউজে কাউসারের সাথে বিকশিত উন্মুক্ত পানি পান করা, এখানেই শেষ না। বলছে বন্ধু তারপর বলছে মিজানে ছুটে যেত। কেন? বলে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন ওইখানে যে মিজান দেখতে থাকবো, পাল্লা দেখবো, সামনে ঝুঁকে না পিছিয়ে ঝুঁকে। যদি সামনে না ঝুঁকে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাউথা, আমি চাইলে আপনি দিবেন, হাত উঠতে দেরি হবে না। আপনি বলছেন শক্তি সত্তা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখানে বসে সুপারিশ করতে দেরি হবে না। আপনার দুনিয়াতেই বলছেন আমাকে রাজি করে ছাড়বেন। আল্লাহ যদি সামনে না ঝুঁকে আমি চিৎকার দিতে দেরি করবো না যে আমি রাজি হব না। আল্লাহ চতুর্থ প্রতিশ্রুতি দিচ্ছেন আপনার উন্মতের ব্যাপারে আমি লজ্জিত করবো না, আপনার উন্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করবো না। আল্লাহ যদি সামনে না ঝুঁকে চিৎকার দিয়ে উঠবো, লজ্জিত হয়ে যাবো, মানুষ আঙুল উঠায় দিবে। আপনার উন্মতের আল্লাহ ঝুঁকে না,
আপনি এত বড় নবী, উম্মত এত দামি, হতে না, মানুষ আঙুল উঠায় দিলে, এই জন্য ওইখানে চিৎকার দিব। বলছে বন্ধু তার উপরে, বলছে তার উপর পৌঁছে রাতে ছুটে যাব। ওইখানে কি করবেন? উম্মত যদি পার না হতে পারে, জীবনে যদি একবারও দুরূপ করে থাকে, ওই দুরূপটাই মাথায় বসে পার করার চেষ্টা করে। এই জন্য ইবনে আব্বাসকে বলছেন, ইবনে আব্বাস জিজ্ঞাসা করছেন কিয়ামতের মাঠে কোথায় খুঁজবো আপনাকে? বলছে 3 জায়গায় খুঁজবে, হয়তো হাউজের পরে, না হয় মিজানে, না হয় কুরসের মুখে। আমি এই 3 জায়গায় ছুটতে থাকবো। শুধু ছুটবে না, যুদ্ধখানে চিৎকার তো বাকি হয়ে গেল। সমস্ত নবীরা রাত্রি রাত্রি বলবে, এক জমানায় সোয়া লক্ষের ভিতরে, 312 জন রসুলের ভিতরে, কিতাবদারি 3 জন রসুলের ভিতরে, 4 জন উলুল আসমি মিনার রসুলের ভিতর থেকে কেউ এই কথা বলবে না। বরং কিতাবে তো পাওয়া যায়, মুসা আলাইহিস সালাম তো প্রকাশ্য বলবে, লা তাসআলুকা উম্মি ওয়া লা তাসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, তাসআলুকা নাফসি, আমাকে বাঁচাও। কিন্তু ওই যে চিৎকার পূজার বলে রব্বি উম্মতি উম্মতি পর্যন্ত বাংলাদেশে একজন নারী পেলাম না, যার বিয়ে হইল আর যে লেখা পাঠাইল যে আমি আমার প্রথম রাতের সাতটা আমি ফাতেমার রাতে নিষ্পেষিত হবে না, তা কে হবে? দুঃখে বলতেছি মেরে দোস্ত, আসেন আসেন, কথা শেষ জায়গায় চলে আসছে। আপনি হবেন না, আমি হব না, কে হবে? বলবেন কিছু নেককার লোক তো আছে, আল্লাহ রাসূল এটারও সলিউশন দিচ্ছেন। আমি বলি তো আপনি নেককার থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? আল্লাহ রাসূল বলতে ইদা কাসুরাল খাবার, খারাপ লোকদের সংখ্যা যখন বেড়ে যাবে, তো বুজুর্গদের বুজুর্গি কোনো কাজে দেবে, কোনো কাজে দেবে। ইব্রাহিম ইবনে আদহামের কথাই সত্য, মাথা কোনো দুঃখ তোমাদের তীর হয়ে যাবে, তোমার মাথার উপরে উঠবে না। আজকে চোখের পানি রং নেয় না, তাই আমি কেমনে দিতাম? একদিন তো ছিল চোখের পানি দরকার ছিল না, পানি। আল্লাহ নামাজের নিয়ত পর্যন্ত বাঁধতে দেয়, নিয়ত যে না জানি নিয়ত বান্ধা ফেলা, 2 রাকাত পড়ার পরে কি কেমন ঘটায় দেয়। সাহাবী রাসূল দরজায় পেয়ালা পড়ে গেছে, কাঠের পেয়ালা। সবাই জিজ্ঞাসা করতেছে কি করিস? তো পেয়ালা পড়ে গেছে। বলছে আমাদের কাছে পেয়ালা আছে, দিয়ে দিব। বলছে ওয়ারে ওয়া, আমার পেয়ালা গজরা খেলা যাবে, এত বড় সাহস! উজু করতে 10 গ্লাস পানি দিয়া শুধু আল্লাহু আকবার বলার জন্য হাত উঠাইতে দেরি, কেউ পেয়ালা কোলের ভিতরে বিছানাতে দেরি করে না। একটা পেয়ালা হজম করার ক্ষমতা নেই নবী, আর পুরো মুসলিম জাতিকে হজম করে ফেলতেছে। ঠিক না? সত্য তো? শুধু ইসরায়েল না, আরে ফিলিস্তিন না, ফিলিস্তিন হজম করা মানে আপনাকে হজম করা। বিশ্বাস হয় না? আমরা ভাবি ওদের কালচারে, আমি তো একটু আমি বলে আসছি, এখনই বলি যে আমরা যুবক নেটের ভিতরে আরো সুন্দর করে চুল দেখা কাটো, 3 কোয়ার্টার না 8 কোয়ার্টার করো, ওদের রঙের হইল, তারপরে যাও তুমি এমবেসিতে আর বলো পুরা তোমাদের হয়ে আসছি, দেখো আমার চেহারা, দেখো আমার পোশাক, দেখো আমার চুল কাটা, দেখো আমার সবকিছু। রব্বে কাবার কসম, কোন মহিলা যদি বিকিনি পরেও পাসপোর্ট নেওয়া যায়, বিকিনি ছিলেন, বিকিনি আপনারা চিনবেন না, চেয়ারম্যান ছিলেন, বিকিনি পরে যদি পাসপোর্ট নেওয়া যায় তো 5 করবে প্রথম পাসপোর্টটা, 5 করে সব বুঝা ফেলবে যে এটা রূপ বদলাইলে কি হবে, এটা তো আসল, কেননা এটা তো ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে, এটা আমাদের না। এত সহজ না আমাদের রঙের রঙিন ধরে ভিসা দিয়ে দেবে। জান্না জান্না আমার ক্ষেত্র দেখা যাবে, কত লম্বা সিরিয়াল, পাসপোর্টে কত টাকা দিতে, শুধু ভিসা অ্যাপ্লাই করার জন্য, না পাইলে টাকা ফিরত।
ফেরত দিবে না, ফেরত দিবে না, দিবে না, সত্য তো। এদেরকে জানা না, তারা তো মনে হচ্ছে ফেরত দিবে, ফেরত দিবে টাকা, কয়টা ভিসা দেয়, কয়টা ডেলি জমা নেয়। আমাকে তো চিনাইতে হবে না আমেরিকান এম্বাসি, আমাকে তো চিনাইতে হবে না সেন্ডিং ভিসা, আমাকে চিনাইতে হবে না, আমার পাসপোর্টে সেন্ডিং আছে, যেটা দিয়ে 25 দেশ ঘোরাবে, আমাকে তো চিনাইতে হবে না, আমি তো চিনি, আমি তো বলেছি ঘুরে ফিরে রেখা রাত ভাবনা যতই তুমি চেঞ্জ হবে না কেন, ওরা কোনোদিন তোমাকে ঢুকে নিবে না, মুখে পিঠে রাখবে, নিবে না, যতই চেঞ্জ হবে, যতই ভালোবাসা হয় হয়, যতই তুমি হানি করো, ঠিক না? আমি যুবকরা হচ্ছে, আপনারা বলবেন না, এটা আমাদের পড়ুয়া, আমি যতই কও তুমি, ওরা জানে, আমি নাম বলবো না, আমি এটা সবচেয়ে বড় প্রমাণ। আজ পর্যন্ত কোন এয়ারপোর্টে 2 মিনিট কাজ করে এই পোশাকে দিলে এটা দেখেই কিনা দেবে, এটা আসলে। কিন্তু আমার সাথে দেখছি আমি 6 ঘন্টা ইমিগ্রেশন কাজ করে, 6 ঘন্টা করে পাসপোর্ট বেশভূষায় ওদের মতো 100% ওদের মতো, 100 ভাগ ওদের মতো, খালি শুধু পাসপোর্ট যখন করছে স্কিম তখন লেখা হচ্ছে ওটা লেখা উঠে না, 6 ঘন্টা আমি তো 2 মিনিট ছিলাম না, তাহলে তো দেখাই যায় কি আছে, এটা 5 নম্বর দেখা যায় না, এই পোশাক দেখা যায় না, বিশ্বাস হয় না, এই পোশাক কিন্তু নিয়ে এটাই গল্প চেঞ্জ নেই, এরকম রুমাল থাকবে, হয়তো টুপি এটাই থাকে, একটু কালার চেঞ্জ থাকে, এছাড়া তো একটু চেঞ্জ থাকে না, মাস পর্যন্ত তুলনা করে জানি না সামনে করায় কি করায় না, আমার বিশ্বাস কোনোদিন করাবে না, কোনোদিন করাবে না, কোনোদিন। ব্যাগও চেক করে না, একবার চেক করে সিল লেগে গেছে, একবার চেক করে সিল লেগে গেছে, ওদের কাছে ডাটা থাকে, আমাদের তো ব্যাগও চেক করে জানে, এটা চেক করলে আরো হাত দুর্গন্ধ হতে পারে, এটা তোদের কিচ্ছু নাই, মুসলক সসলক ছাড়া কিচ্ছু নেই, ও মেরে সত্য এক জিনিস ভুলে